জিল হলেফা রসুল্লাহ সাল্লামের তালবিয়া পাঠ ছিল, তালবিয়ার উচ্চারণ ছিল জিল হলেফা নামক স্থান থেকে, মসজিদ নবী থেকে আনুমানিক 10 কিলোমিটার। হেনাস্তাওয়াত বেহিনা রাহিলা, তো যখন তার বাহন তাকে নিয়ে চলমান হইতো, চলতে শুরু করতো। এই হাদিস আনাসও বর্ণনা করেছেন, ইবনে আব্বাসও বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারপরে 3 নম্বর অধ্যায়, আরেকটি অধ্যায় আমরা পড়ে নিই, বলছেন বাবুল হজ্জ আলা রাহাল। এই অধ্যায় হচ্ছে হজ করা কিসের ওপর? হাওদার ওপর। হাওদা মানে ওটের পিঠে যে পালকির মতো একটা থাকে, সেটাকে হাওদা বলা হয়। জি, পালকি দিয়ে যেন বুঝালাম যে আমাদের দেশে পালকিটা সবাই জানে জানে তো যদি আজকাল পালকি উঠে যাচ্ছে নাকি, না আছে এখনো? হ্যাঁ, এখন পীরদের ক্ষেত্রে গ্রামে গঞ্জে পীরকে নিয়ে যায় তো মুরিদেরা কাঁধে করে নিয়ে যায় না? হ্যাঁ, এখন হেলিকপ্টারের যুগ চলে এসছে, তাই না? হ্যাঁ, কিন্তু একসময় কাঁধে করে খুব গাদার বোঝা উঠিয়েছে এরা। আল্লাহ হেদায়েত দান করুক এর মধ্যে সবকে। আর তারপরে ওই হিন্দুদের বিয়েগুলিতে দেখতাম পালকিতে বিয়ে যেত, এটা আমরা দেখেছি, আমরা পীরটির দেখিনি। আলহামদুলিল্লাহ আমরা পীর এলাকা থেকে মুক্ত, আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় ওই সব পীরটির স্থানই নেই। তো আরুল হাদিস এলাকা, তো আমাদের এলাকায় কিন্তু হিন্দু আছে, তো হিন্দুদের ওই পালকিতে বিয়ে শাদী, পালকি করে নিয়ে যাচ্ছে বর আর কন্যাকে। রাহাল পালকির মতো, যে উটের পিঠে বসার জন্য যে জায়গা থাকে তাতে বসে হজ করা। এবং বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় নিয়ে এসে বলতে চাইছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে স্বাভাবিক জীবনযাপন করতেন এবং স্বাভাবিকভাবে হজ করেছেন। এই নয় যে একবারে আপনার বড় বিড়ম্বনার সাথে আর একবারে খুব জাঁকজমকপূর্ণ আপনি কাজ করবেন, পয়সা আছে সেই জন্য আপনি বিলাসিতার হজ করবেন, এতে আপনার সেই তাকওয়া হাসিল হবে না। যত বেশি সাধারণভাবে আপনি সিম্পল হজ করবেন, তত বেশি আপনি তাকওয়া অর্জন করতে পারবেন। তো আজকাল হজ এত আরামদায়ক হয়েছে যে হজ করে এসে কোনো কষ্টই অনুভব করে না, মনে করে যে পৃথিবীর যেমন ভ্রমণ আজকাল ট্যুর, পার্থিব ট্যুরগুলি বিলাসীদের, ওই রকমই এইটাও হয়ে গেছে। তো যার ফলে মানুষ হজ করে আসার পরে জীবনে কোনো সংশোধন হচ্ছে না। 1516 নম্বর হাদিস, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মাহা আখাহা আব্দুর রহমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে তার ভাই আব্দুর রহমান বিন আবু বকরকে পাঠিয়েছিলেন তানঈম নামক স্থানে। ফাআমারাহু মিন আত-তাম, তাকে একটি উমরা করিয়েছিলেন তানঈম থেকে। কেন উমরা করিয়েছিলেন? এই জন্য যে তিনি যখন মক্কায় এসে পৌঁছিলেন উমরার নিয়তে সবাই আলাদা করে উমরা করলো, কিন্তু তার মাসিক ঋতু চলে আসলো, আর সে মাসিক একবারে 8ই জিলহজ পর্যন্ত কন্টিনিউ থাকলো। যার ফলে হজের মৌসুম যখন চলে আসলো, হজের দিন চলে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার উমরা আর হজ একসাথে মিলিয়ে হজের কেরান করে নাও। আলাদা করে তিনি উমরা করতে পারেননি। তো এতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেহেতু অল্প বয়সী মানুষ ছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন, তার একটা মনোকষ্ট ছিল। আর বিশেষ করে সতীনদের ক্ষেত্রে তারা যদি একটু কিছু বেশি করতে পারে আর আমি পারলাম না, তো আরও বেশি কষ্টের বিষয়, তাই না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বিবিগণ ছিলেন 9 জনের, বাকি 8 জন তারা সব হজ্জে তামাত্তু করছেন, আর আলাদা করে তাদের একটা উমরা দেখতে পাওয়া যাচ্ছে, উমরা আলাদা করেছে, তারপরে হালাল হয়েছিল, আর তারপরে ইহরাম বাঁধলো হজে তামাত্তুতে। কিন্তু যদিও আমি নেকের দিক থেকে উমরা পেয়ে গেলাম, কিন্তু আলাদা করে তো আমার উমরা হলো না, সেপারেট উমরা হলো না, এই যে মনের একটা কষ্ট ছিল। তো মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজ শেষ হওয়ার পরে যে রাতটা কাটাচ্ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবতাহ নামক স্থানে, বা মুহাসসাব, 2 রকম কথা রয়েছে, মুহাসসাব বা আবতাহ। এই জায়গায় আপনার মাআবেদা এলাকায়, মাআবেদা আজকাল মক্কার যারা বুঝে মহল্লাগুলি, তো মাআবেদা নামক মহল্লায় সেখানে রাত কাটিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও গেলেন না, বললেন যে তোমার বোন যেহেতু আক্ষেপ করছে যে আমি আলাদা করে একটা উমরা করতে পারলাম না, আর আপনার অন্য অন্য স্ত্রী তো সবাই উমরা আলাদা আলাদা নিয়ে গেল, তো আব্দুর রহমানকে বললেন যাও একে নিয়ে যাও তানঈম নামক স্থানে। কেন? তানঈম কি মিকাত না? তানঈম মিকাত নয়, মক্কার লোকদেরও মিকাত যারা বলবে তারা ভুল কথা বলবে, এটি মিকাত নয়, বরং এটি হচ্ছে আদনাল হিল, মানে হালাল এরিয়ার বা হারাম এরিয়ার বর্ডার। হারাম এরিয়া শেষ হচ্ছে আর হালালের এলাকা শুরু হচ্ছে। দেখবেন সেখানে একটা পিলার আছে, রোডের পাশে পিলার দেখবেন লেখা আছে নেহায়াত হাদ্দিল হারাম, এখানে হারামের বর্ডার এন্ড হচ্ছে, শেষ হচ্ছে। জি, তো এখানে হারাম সবচেয়ে নিকটের হালাল এরিয়া হচ্ছে মসজিদে তানঈম, মক্কাতুল মুকাররমা, মানে কাবা থেকে 5 কিলোমিটার। অন্যদিকে গেলে অনেক দূর যেতে হতো, অন্যদিকে যদি মিনার দিকে যেতে হতো, মেনা পার হয়ে মুজদালিফা আরাফার কাছাকাছি যেতে হবে, তাহলে হালাল এরিয়া আসবে। এইরকমই তাইফের দিকে আসলেও দূর হয়ে যাবে, ওই রকমের জেদ্দার দিয়ে গেলে একেবারে সারায় ওই দিকে যেতে হবে, তাহলে অনেক দূর হয়ে যাবে। যার ফলে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছাকাছি হালাল এরিয়াতে পাঠালেন, যে যখন ওমরা করবে তো মক্কা থেকে যখন ওমরা করবে তাহলে তুমি হালাল এরিয়াতে গিয়ে এহরাম করে হারাম এরিয়া ঢুকে এসো, যাতে করে ওমরার ইবাদত বন্দেগী হালাল এরিয়া থেকে শুরু হয় আর হালাল হারাম দুটো এরিয়া মিলে সম্পাদিত হয়। বিষয়টি এইভাবে বুঝবেন, এই হেকমতের কারণে। এই জন্যই অধিকাংশ ওলামাদের মত হচ্ছে যে মক্কাবাসী, মক্কার স্থায়ী বাসিন্দা অথবা মক্কায় যারা প্রবাসীরা আছেন, স্থায়ী থাকছেন, তারা যে উমরা করবেন নিজের ঘর থেকে উমরার এহরাম বাঁধবেন না। তারা কাছাকাছি যে হালাল এরিয়া সেখানে যাবেন, আর সেটা হচ্ছে তানঈম, আর সেখানে গিয়ে সেখান থেকে এহরাম করে আসবেন, সেখান থেকে এহরাম করে আসবেন।